মাঝে মাঝে কিছু প্রেমিক থাকে না, তা প্রেমিকাকে বলে তুমি আমার নও তো কারো হতে পারবে না। আজ একজন আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ডাকসুতে নাকি ছাত্রলীগ জিতেছে। আমি বললাম অ্যাপসা, ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন, কীভাবে ডাকসুতে জিতবে? বললেন না না না, ছাত্রলীগে জিতেছে। কী করে? সাদিক কাইম কিংবা এস এম ফরহাদ, ওরা তো গুপ্ত ছাত্রলীগের সদস্য ছিল। গত বছর 5ই অগাস্টের আগ পর্যন্ত কেউ জানতো না তারা যে শিবির রাজনীতির সাথে জড়িত। তাহলে কোনো কারণে যদি আবার গণেশ উল্টে যায়, মানে ক্ষমতা পালাবদল হয়, তখন তো তারা আবার বলবে ভয়ে এখন হয়তো ছাত্র শিবির করছে, কারণ ছাত্রলীগ করলে আমাদেরকে জেলে পুরে জুলুম করতো, গ্রেপ্তার করতো। তাই জেল জুলুম এবং গ্রেপ্তার এড়ানোর জন্য আমরা শিবিরের কথা বলছি। যেভাবে তারা 5ই আগস্টের পরে হঠাৎ করে বলে বসতো না না আমরা ছাত্র শিবিরের মানুষ, ছাত্রলীগ আমরা করতাম জেল জুলুমের ভয় থেকে রেহাই পেতে। সুপ্রিয় দর্শক, কী মনে হয়, কী মনে হয় আপনাদের? যারা কোনোদিন ছাত্রলীগের ছিল না তারা কি করে ছাত্র শিবিরের হবে? ওই যে তুমি আমার নও তো কারো নয়। ছাত্রলীগ হয়তো বলতে পারে তোমরা আমার নও তো কারো হতে পারবে না।